মহাভারত খুলে দেখে নেবেন, সরস্বতী একটা স্রোতের নাম। খুলে নেবেন, দেখে নেবেন শাস্ত্র গ্রন্থ। সরস্বতী কোনো দেবী নয়, কোনো মূর্তি নয়। সরস্বতী জল, একটা নদীর নাম। তো আপনারা শুনলেন, দীনকৃষ্ণ ঠাকুর বললেন যে সরস্বতী কোনো দেবী নয়, সরস্বতী একটা স্রোত, একটা জলধারা, একটা নদীর নাম। আসলে কি উনি সত্য বলছেন নাকি মিথ্যা, যেটা শুনে অনেকেই স্বভাবত তেড়ে আসছে। তো জেনে নেওয়ার জন্য আমার কাছে রয়েছে পুরোহিত দর্পণ। তো চলুন, যেখানে সরস্বতী পুজো বিধান রয়েছে সেখানেই যাওয়া যাক। সেখানে একটা মন্ত্র রয়েছে, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। আর শুরুতেই বলে রাখি, আমার সংস্কৃত উচ্চারণ খুব খারাপ, অ্যাডজাস্ট করে নেবেন। আমি সংস্কৃতে পাণ্ডিত্য দেখাতে আসিনি, শুধুমাত্র রেফারেন্স বা তথ্যটা তুলে ধরলাম মাত্র। ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেহেস্মিন সন্নিধিং কুরু। তো এই যতটা পড়লাম, এখানে মোট ছোট বড় সব মিলিয়ে 13টি শব্দ রয়েছে। 13টি শব্দের মধ্যে 7টি নামবাচক শব্দ রয়েছে এবং 7টি হচ্ছে নদীর নাম। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। তাহলে এবারে স্পষ্ট বিষয় যে দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু ভুল কিছু বলেননি, উনি সত্যিটাই বলেছেন। এবং এই সত্যগুলো বলার জন্যই মানুষ কিন্তু খেপে যাচ্ছে। তাই বলে কি সত্য বলা বন্ধ করে দিতে হবে? না, কখনোই নয়। সরস্বতী একটি নদীর নাম, সরস্বতী একটি স্রোত বা জলধারার নাম। হিন্দু শাস্ত্রের কোনো গ্রন্থে সরস্বতীকে দেবী বলে দেখানো হয়নি। একটা নদীর নাম, যে অমৃতসর, আম্বালা, পাঞ্জাবের আম্বালা পর্যন্ত এসে বিলুপ্ত হয়ে গেছে। সরস্বতী একটা স্রোত মাত্র, কোনো দেবী নয়। আগামীতে আসছে সরস্বতী পূজা, সরস্বতী পূজা করবেন, কিন্তু জ্যোতিবা ফুলে, সাবিত্রীবাই ফুলে কখনো নাম শুনেছেন?